তিন চাকায় হাইড্রোলিক ব্রেক, তিন চাকায় হাইড্রোলিক ব্রেক। যদি আপনার বিশ্বাস না হয় সরাসরি দেখাইতে হবে না? সরাসরি। আচ্ছা, এই দেখেন তিন চাকায় হাইড্রোলিক ব্রেক। এটা সামনের চাকা হাইড্রোলিক ব্রেক, সামনের চাকার। পিছনে এই যে ওহো ভাই, এটা বাম পাশে, আচ্ছা এটা ডান পাশে। আচ্ছা আচ্ছা, অন্ধকারের ভিতরে দেখা যাচ্ছে না, তাও বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। জি ভাই, স্পষ্ট। আচ্ছা আচ্ছা, তার মানে তিন চাকায় হাইড্রোলিক ব্রেক, তিন চাকায় হাইড্রোলিক ব্রেক। আচ্ছা, রিমোট, ঠিক আছে, এই রিমোট দিয়ে আমি গাড়িটা এখন অন আছে, এই দেখেন দেখেন গাড়িটা। আচ্ছা, এখন তো গাড়ি অন আছে, লাইট আমি এখন অফ করে দিলাম, অফ হয়ে গেল। অফ হয়ে গেল। কি বলতাছে ভাই, ইংলিশ বলতাছে না চাইনিজ বলতাছে? চাইনিজ বলতেছে। তাহলে এটা শিওর 100% চায়না? 100% চায়না। এটা অ্যালার্ম চলতেছে। ও ঠিক আছে, মানে এখন বন্ধ অবস্থায়, এখন লক হয়ে গেছে। এখন আর সামনেও নিতে পারবেন না, পিছনেও নিতে পারবেন না। কি শব্দ হইতাছে? এটা হচ্ছে মানে চোর টাচ করছে গাড়িতে। আচ্ছা আচ্ছা, মানে এখন চোর টাচ করলে এরকম অ্যালার্ম দিবে? হ্যাঁ, অ্যালার্ম দিবে ভাই এখন। ও ভাই, পুরো পুলিশের গাড়ির মতো হুইসেল দিচ্ছে, পুলিশের গাড়ির মতো হুইসেল বাজাচ্ছে, আশপাশের লোকদেরকে জানাচ্ছে যে এটা চোরে আক্রমণ করছে। রাতের আধারে যখন চোররা চুরি করতে আসে, জি জি, তখন গাড়িতে দলে এরকম শব্দ হবে? হ্যাঁ, অল টাইম এই শব্দ করবে, গাড়িতে টাচ করবে আর শব্দ করবে। তাহলে ভাই জিজাজুর বলে নতুন ভার্সন নিয়ে আইছেন? হ্যাঁ ভাই, এই তো আমাদের আপনার সামনেই আছে নতুন ভার্সন। এটাই নতুন ভার্সন? জি ভাই, এটাই নতুন ভার্সন। এটাতে কি কি ফিচার অ্যাড করছেন নতুন ভাই? এটাতে নতুন আপনার আছে হলো হাইড্রোলিক ব্রেক, তিন চাকায় হাইড্রোলিক। ভাই কি বললেন? তিন চাকায় হাইড্রোলিক ভাই, এটা কি আসলে সত্য? হ্যাঁ সত্য, 100% সত্য। ও ভাই, অটোর জগতে এক চাকায় হাইড্রোলিক হয়, সেটা সামনের চাকা আমরা দেখছি। হ্যাঁ, মানুষ স্বপ্ন দেখায় এলো ভবিষ্যতে, আর আমরা নগদে স্বপ্নে বাস্তবায়ন করে দেখাই। স্বপ্নরে বাস্তবায়ন করে নিয়ে আসছেন? হ্যাঁ, বাস্তবায়ন করে তিন চাকায় হাইড্রোলিক ব্রেক, তিন চাকায় হাইড্রোলিক ব্রেক। যদি আপনার বিশ্বাস না হয় সরাসরি দেখাইতে হবে না? সরাসরি। আচ্ছা, এই দেখেন তিন চাকায় হাইড্রোলিক ব্রেক। এটা সামনের চাকা হাইড্রোলিক ব্রেক, সামনের চাকার। আচ্ছা, সামনের চাকার হাইড্রোলিক ব্রেকটা কোথা থেকে ধরবে? হাতে। সামনের চাকার হাইড্রোলিক ব্রেকটা ধরবে হাতে। আবার এই হাতে আরেকটা কাজ আছে, হ্যান্ড ব্রেকের কাজ করতে পারবেন। হ্যান্ড ব্রেকের কাজও করে? যেমন এই ব্রেকের ইয়েটা ধরছেন, লিভার। আচ্ছা, এটারে চাপ দিয়া দিবেন, আটকে গেছে। হ্যাঁ, হ্যান্ড ব্রেক। তার মানে গাড়ি আর কোনো দিকে যাবে না? আর কোনো দিকে যাবে না। আচ্ছা, ঠিক আছে, আবার এখানে ধরবেন, এটা চাপ দিবেন, অটোমেটিক ছুটে যাবে। এখন আচ্ছা আচ্ছা, পিছনের পায়ের ব্রেকটা কোন জায়গায়? পিছনের পায়ের ব্রেক ভাই, পিছনে কি হাতের ব্রেক না পায়ের ব্রেক? পায়ের ব্রেক। এই যে সামনে আসে, এই পাশ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে পায়ের ব্রেক। ও ভাই, এটা কি ওয়েল হাইড্রোলিক? হ্যাঁ, ওয়েল হাইড্রোলিক। এই যে ও ভাই, অটো গাড়িতে ওয়েল হাইড্রোলিক? হ্যাঁ ভাই, আমরা সব অস্থির জিনিস তো ভাই। দেখি পিছনে দেখেন হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ, এই যে আপনি দেখেন পিছনে, এই যে ওহো ভাই, এটা বাম পাশে, এটা ডান পাশে। আচ্ছা আচ্ছা, অন্ধকারের ভিতরে দেখা যাচ্ছে না, তাও বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। জি ভাই, স্পষ্ট। আচ্ছা আচ্ছা, তার মানে তিন চাকায় হাইড্রোলিক ব্রেক, তিন চাকায় হাইড্রোলিক ব্রেক। পিছনে স্পেয়ার চাকা আছে, পিছনে আবার নেম প্লেট। আপনি নাম্বার যখন করবেন নেম প্লেট আসবে, বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে আলো জ্বলবে। তাহলে সরকারি থেকে অনুমোদন আসলে নেম প্লেট লাগাই দিবেন, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, সিটের ব্যাপারগুলো যে ভাই দেখতেছি সব একদিকে ভাই, এটা আবার কি সিস্টেম? এই যে আমরা নিউ মডেল নিয়ে আসছি, সামনের ভাও সিট। এটা কি বাস স্টাইল নাকি? এটা আমরা মিনি বাস, এটাকে আপনি মিনি বাস বলতে পারেন। যেহেতু মিনি বাসের হলো সিটগুলা সব সময় ভাও থাকে, রাইট। আমাদের এই গাড়িটারও সিটগুলা ভাও। আচ্ছা, তার মানে পিছনের দিকে আর ঘুরে বসতে হবে না। এখন যাত্রী গাড়িতে বসে কোনো অভিযোগ দিতে পারবে না যে ভাই মাথা ঘোরা বা বমি আসে। ঠিক আছে, ওইটার দিন শেষ। জিজাজুর বাংলাদেশ। কয়জন বসতে পারবে ভাই এখানে? আপনি পিছনে 3 জন, মাঝে 3 জন, সামনে 3 জন, ড্রাইভার 9 জন বসা যাবে, টোটাল 9 জন। আচ্ছা, জিজাজুর আমরা আগের গাড়িটা দেখছি, ভাইরাল একটা গাড়ি ছিল, কিন্তু কিছু মানুষের অভিযোগ ছিল যে ভাই আসলে 9 জন ঠিকমতো বসা যায় না। না ভাই, ওইটাতে তো আমাদের ছিল হলো 6 জন। 6 জনের সিট, তো ওটাতে 9 জন বসবে কিভাবে? তাহলে এটা আপডেট? এটা হলো আপডেট। এটা হচ্ছে আপনি বসে দেখাইতে পারবেন। আচ্ছা, এটা অনায়াসে বসা যাবে 3 জন। অনায়াসে 39 ইঞ্চি খালি শুধু সিটে আছে। আচ্ছা, তাহলে তো সুন্দরভাবে 3 জন বসতে পারবে। 3 জন অনায়াসে আরাম করে বসতে পারবে, এখানে আর কোনো ঝামেলা নাই। আর এই দেখেন ভাই, আমাদের হলো এই লুকিং গ্লাসটা দেখেন। আচ্ছা, এই প্রাইভেট কার স্টাইল পুরো। হ্যাঁ, প্রাইভেট কার স্টাইল। ঠিক আছে, সামনের লুকিংটা তো ভাই। তারপরে সামনের লুকিং যে এলইডি লাইট আছে, এলইডি লাইটগুলো জ্বলবে ভাই? আছে, উইপার আছে। হ্যাঁ, জ্বলবে ভাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনাকে আমি দেখাচ্ছি এলইডি লাইট। ও ভাই, দুই পাশে দুইটা জ্বলতেছে, অস্থির আলো তো ভাই। এরপরে আপনি আসেন, সামনে আসেন। আচ্ছা, একটু দেখান দেখি ভাই। এইখানেও আছে হলো আমার একটা স্মার্ট মিটার থাকবে। হ্যাঁ, স্মার্ট মিটার। আচ্ছা, এটাতে দেখা যাবে সবকিছু দেখতে পারবেন। এখানে কোনো এই মিটারটা আমরা লং লাস্টিং করবে। আচ্ছা আচ্ছা, লং লাস্টিং। হ্যাঁ, এখানে মিটার নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, প্রতি মাসে আপনার মিটার চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, এগুলা মোটর কন্ট্রোলার কত দিবেন ভাই? মোটর কন্ট্রোলার 2000 ওয়াট। মোটর 2000 ওয়াট, কন্ট্রোলার 2000 ওয়াট। আচ্ছা, জেনুইন 2000 ওয়াট আছে? জেনুইন অরিজিনাল। যে কোনো ঢাল বাইতে পারবে? যে কোনো ঢাল, এটা
9 জন যাত্রী নিয়ে যে কোনো ডাল বাইতে পারবে, যে কোনো ডালে সে উঠে যেতে পারবে, এর কোনো ঝামেলা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তার টেনশন নেই। আর টেনশন নাই। ভাই স্প্রিং গুলা কেমন দিবেন ভাই? সকেট জাম্পার ভাই স্প্রিং ভাই হেভি মজবুত স্প্রিং আছেন। আচ্ছা একটু দেখান সিস্টেমটা কি রকম দিবেন ভাই? এ হচ্ছে আমার স্প্রিং, এটাতে আবার কেমন স্প্রিং ভাই? প্রাইভেট কারে ইউজ হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা হলো মিনি বাস বলতে পারেন। হ্যাঁ আবার খাড়া স্প্রিং আছে? হ্যাঁ খাড়া স্প্রিং আছে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে মাজা কোমর ব্যথার দিন শেষ। হ্যাঁ মাজা কোমর ব্যথার দিন শেষ। আচ্ছা স্প্রিং আছে। এই গাড়িতে যাত্রী চড়ে আরাম পাবে প্রাইভেট কারের মতো। আচ্ছা ঠিক আছে, যাত্রী ভাঙ্গা রোডে যদি ড্রাইভার চালায়ও যায়, যাত্রী অনুভব করতে পারবে না এটা কি প্রাইভেট কারে বসছে নাকি অটোতে বসছে। অটোতে বসছে, তাহলে অটোর জগতে আপডেট করে আসছে। এবং যাত্রীদেরকে বিনোদন দেওয়ার জন্য আমার এই জায়গায় আছে হলো ব্লুটুথ মিউজিক সিস্টেম, সাউন্ড বক্স, মিউজিক সিস্টেম। এই যে সাউন্ড বক্স আছে এখানে, সাউন্ড বক্স। যাত্রীদের যদি ফোনে, ড্রাইভার এবং যাত্রীদের যদি ফোনে যদি চার্জ পুরায়া যায়, যাত্রী জার্নি করা অবস্থায় এখানে মোবাইল চার্জ দিতে পারবে, চার্জও দিতে পারবে। এই সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে জিজাজুর পক্ষ থেকে। আচ্ছা, এটা ছাদটা কেমন হবে ভাই? এই ছাদটা হচ্ছে মেটালের ছাদ। মেটালের ছাদ, মালামাল নেওয়া যাবে উপরে? হ্যাঁ 10 মণ আপনি লোড নিতে পারবেন উপরে, কোনো ঝামেলা নাই। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই। এত সুন্দর গাড়িটা ভাই, সিকিউরিটির ব্যাপারে কি রাখছেন আপনারা? সিকিউরিটির ব্যাপারে আসলে ভাই আমরা তো কাজে প্রমাণ দিব, বাস্তবে বললে তো আর হবে না। আমরা কাজে এখন আপনার সামনে দেখাবো। এখন চাবিটা হচ্ছে রিমোটটা আমার হাতে। আচ্ছা রিমোট, ঠিক আছে, এই রিমোট দিয়ে আমি গাড়িটা এখন অন আছে, এই দেখেন গাড়িটা। আচ্ছা এখন তো গাড়ি অন আছে, লাইট জ্বলতেছে, সবই আছে। এই যে মিটারটা দেখান। আচ্ছা অন আছে, গাড়িটা অন আছে। ঠিক আছে, লাইটিং যেহেতু জ্বলতেছে বুঝাই যায় অন আছে। হ্যাঁ এখন আমি গাড়িটা অফ করে দিব রিমোট দিয়ে। আচ্ছা করেন দেখি। আমি এখন অফ করে দিলাম। অফ হয়ে গেল? অফ হয়ে গেল। কি বলতাছে ভাই? ইংলিশ বলতাছে না চাইনিজ বলতাছে? চাইনিজ বলতেছে। তাহলে এটা শিওর 100% চায়না? 100% চায়না। আচ্ছা, এরপরে আপনি সিকিউরিটি দেখবেন। সিকিউরিটি দেখতে হবে। এখন আমি গাড়িটা অটো লক করে দেব। অটো লক? হ্যাঁ এখন লক হয়ে গেছে। আচ্ছা, আপনি এখন এটাতে টাচ করবেন, সামনে পিছনে দিবেন, এটা অ্যালার্ম চলতেছে। ও ঠিক আছে, মানে এখন বন্ধ অবস্থায়, এখন লক হয়ে গেছে। এখন আর সামনেও নিতে পারবেন না, পিছনেও নিতে পারবেন না। কি শব্দ হইতাছে? এটা হচ্ছে মানে চোর টাচ করছে গাড়িতে। আচ্ছা আচ্ছা, মানে এখন চোর টাচ করলে এরকম অ্যালার্ম দিবে? হ্যাঁ অ্যালার্ম দিবে ভাই। এখন ও ভাই পুরো পুলিশের গাড়ির মতো হুইসেল দিচ্ছে। পুলিশের গাড়ির মতো হুইসেল বাজাচ্ছে, আশপাশের লোকদেরকে জানাচ্ছে যে এটা চোরে আক্রমণ করছে। রাতের আধারে যখন চোররা চুরি করতে আসে, জি জি, তখন গাড়িতে দলে এরকম শব্দ হবে? হ্যাঁ অল টাইম এই শব্দ করবে, গাড়িতে টাচ করবে আর শব্দ করবে। তাহলে তার চুরি নিতে পারবে না? চোরে নেওয়ার কোনো অপশনে নাই। আর নিতে চাই তাহলে ম্যাক্সিমাম 8 থেকে 10 জন আসতে হবে এই গাড়িটা নেওয়ার জন্য। ততক্ষণে মানুষ জড়ো হয়ে যাবে? হ্যাঁ ততক্ষণে হলো মানুষ আশপাশে চারিদিক থেকে আসে, জড়ো হয়ে চোরদেরকে ধরে ফেলতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এই গাড়িটা আপনি চোর যে চাইলে চালায় নিতে পারবে না, এই গাড়িটা উৎসাহ করে নিতে চালায় নিতে পারবে না। না না না, চালায় নেওয়ার চাবি ছাড়া, রিমোট ছাড়া? চাবি ছাড়া রিমোট ছাড়া আপনার কোনো সুযোগই নাই এটা। আচ্ছা, তাহলে এটা চাবি ছাড়া রিমোট দিয়ে অন করা যায়? হ্যাঁ হ্যাঁ, অন রিমোট দিয়ে, এই যে রিমোট দিয়ে আপনি অন অফ করতে পারবেন। ও ভাই, এখানে তাহলে আরেকটা বিষয় যেহেতু স্পষ্ট হলো যে অনেক সময় ছিনতাই হয় গাড়ি, হ্যাঁ সেক্ষেত্রে যদি চাবিটা হাতে থাকে, রিমোটটা হাতে থাকে, চাবি যদি আপনার হাতে থাকে, গাড়ি ছিনতাইকারী নেওয়ার চাবিটা ফেলে দিলেন বা কোনো জায়গায় লুকায় রাখলো, কিন্তু ছিনতাইকারী আপনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত এই চাবিটা পাবে না, রিমোট পাবে না, ততক্ষণ পর্যন্ত গাড়ি নিতে পারবে না। রাইট। এই সময়ের ভিতরে আশপাশ থেকে মানুষ এসে ছিনতাইকারীকে আটক করতে পারবে। খুবই চমৎকার। আসলে গাড়িটা অস্থির একটা গাড়ি। আরেকটা কথা বলতে আপনাকে ভুলে গেছি, এখন আমাদের নকল জিজাজু থেকে সাবধান। আমাদের এই গাড়িটা অরিজিনাল কিভাবে চিনবেন? অরিজিনাল জিজাজু তাহলে আমরা চিনবো কিভাবে চিনবেন? সেটা হচ্ছে অরিজিনাল জিজাজুর এই রিমোটের চাবির এখানে লেখা থাকবে জিজাজু লেখা থাকবে। তারপরে সকেট জাম্পারের সাইডে থাকবে জিজাজু। আচ্ছা। তারপরে মোটর কন্ট্রোলারে লেখা থাকবে জিজাজু। সব পার্টসে লেখা থাকবে জিজাজু। আচ্ছা ঠিক আছে, মানে সকল পার্টস পাতিতে লেখা থাকবে জিজাজু? সকল পার্টস পাতিতে জিজাজু থাকবে। এবং এটা যে চায়না থেকে আসছে, ওই চাকা স্পেয়ার চাকাতেও স্টিকারও মারা আছে। আচ্ছা, সব জায়গায় স্টিকার মারা থাকবে, প্লাস স্টিকার মারা থাকবে এবং লেখা থাকবে, খোদাই করে লেখা থাকবে মোটর কন্ট্রোলারে। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা যারা গাড়ি কিনবেন তারা নকল জিজাজু থেকে সাবধান থাকবেন। অনেকে আছে আমাদের অন্য বাংলা গাড়ি তৈরি করে জিজাজুর নাম করে বিক্রি করে। অতএব আপনারা জিজাজু দেখে শুনে কিনেন। আপনারা গাড়ি কিনে, পয়সা দিয়ে গাড়ি কিনে ধোকা খেয়েন না, যাতে প্রতারিত না হন। সেটার জন্য হচ্ছে অরিজিনাল জিজাজু কিভাবে চিনবেন সেটার একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এই জিজাজু গাড়িগুলো তো আপনারা খুচরাও বিক্রি করেন? হ্যাঁ, আমরা খুচরাও বিক্রি করি এবং আমাদের হচ্ছে জানুয়ারি মাস 2026 সালের জানুয়ারি মাসে আমরা হচ্ছে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছি। আচ্ছা, যারা ডিলারশিপ নিতে আগ্রহে আমাদের এই সাদ্দাম ভিডিও ব্লগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে,
এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে পারবেন। আচ্ছা, আর যারা এক পিস নিবে, গাড়িটা পছন্দ হবে, এক পিস নিবে, তারা কিভাবে নিবে বা কি কার মাধ্যমে যোগাযোগ করবে? আমাদের হচ্ছে ওই কাস্টমার যদি আমাদের ডিলারের আন্ডারে থাকে, ডিলার যে জেলায় আমরা ডিলার নিয়োগ দিচ্ছি ওই এরিয়ার ভিতরে যদি থাকে, আমরা ওই ডিলারের নাম্বার দিয়ে দিব, কাস্টমার ওনার কাছ থেকে নিয়ে নেবে। আর যদি ওই এরিয়াতে কোনো ডিলারশিপ না থাকে, তখন ওদেরকে আমরা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ডাকবো। আচ্ছা, তাহলে এখান থেকে সরাসরি নেওয়া যাবে? হ্যাঁ, এখান থেকে সরাসরি নিতে পারবে। নিলে কি দাম অনেক বেশি পড়বে? অবশ্যই ডিলার যে রেটে বিক্রি করে আমরাও সেইভাবে সেই রেটেই দিবেন। আচ্ছা, তাহলে এক পিস নিলেও হোলসেল রেট থাকবে? হ্যাঁ, 1,80,000 টাকা। 1,80,000 টাকা। আর স্ক্রিনে তো নাম্বার থাকবে, যোগাযোগ করে চলে আসলে হবে। জি জি। আচ্ছা, যদি সরাসরি আসতে চায় কোথায় আসতে হবে আপনাদের? সরাসরি যদি কোনো কাস্টমার আমাদের গোডাউনে আসতে চায়, তাহলে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার, মিরপাড়া হাজী সিএনজি পাম্পের এখানে এসে আমাদেরকে নক দিলে হবে। আচ্ছা, আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবে? স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। আচ্ছা, এদিকে দেখতেছি ভাই লাইট জ্বালা লাগছেন অনেকগুলো গাড়ি। এদিকে দেখেন, এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন। নতুন কালেকশন আমাদের ইলেকট্রিক বাইক, স্মার্ট বাইক, সব যে দেখি লাইটের বর্ণনা বসাইছেন ভাই। ভাই সব আশপাশে যা দেখতেছেন সব নতুন কালেকশন। তাহলে এগুলো আপনাদের কাছে अवेलेबल পাওয়া যাবে? अवेलेबल, ওই দেখেন আমাদের গোডাউনে अवेलेबल মালামাল। ওরে ভাই, হিউজ মালামাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং আমাদের এই ইবিকো, এগুলা কি চায়না গাড়ি ভাই? পাশাপাশি এটা অরিজিনাল চায়না গাড়ি, জিজাজুরের প্রতিষ্ঠান ইবিকো। ইবিকো, হ্যাঁ ইবিকো, এই যে দেখেন ইবিকো লেখা আছে ইবিকো। এই গাড়িটা আমরা এই বাইকের জন্য আমরা ৬৬ জেলায় বাংলাদেশের ডিলারশিপ নিয়োগ দিচ্ছেন। আচ্ছা, সর্বনিম্ন কত দামের থেকে শুরু আছে আপনাদের, আর সর্বোচ্চ কত আছে? সর্বনিম্ন আপনার এটা হচ্ছে 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার। 38 অ্যাম্পিয়ার, হ্যাঁ। এবং এটা হচ্ছে খুচরা রেট 1,20,000 টাকা। 1,20,000 টাকা। 20,000 টাকা সেম দামে। আচ্ছা, সেম দামে সবগুলাই? হ্যাঁ, এক একটা এক এক ডিজাইন, যার যেটা পছন্দ হয় নিতে পারবে। আপনার কালার আছে 4টা কালার। আচ্ছা, 4টা কালার, রেড, সিলভার, ব্লু, ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক, মানে যার যেটা পছন্দ হয় নেওয়া যাবে। হ্যাঁ, এটা তো হাই সিকিউরিটি আছে। এগুলা তো হাই সিকিউরিটি? হ্যাঁ, এগুলা তো হাই সিকিউরিটি আছে। আচ্ছা আচ্ছা, আপনার হলো কোনো টেনশনের কোনো কারণ নাই। এই এখন আমি গাড়িটা অফ করছি। আচ্ছা, গাড়িটা অফ করে আমি রিমোট দিয়ে এখন অন করলাম। আচ্ছা, এখানেও আপনার হলো আমি এখন এটাও রিমোট সিস্টেম? হ্যাঁ, রিমোট সিস্টেম। বাহ, এই যে দেখেন রিমোট। আচ্ছা, এই যে দুইটা রিমোট থাকবে আপনার কাছে। দুইটা রিমোট থাকবে? হ্যাঁ। আচ্ছা, রিমোটের সাহায্যে অন অফ করা যাবে? হ্যাঁ, এখন গাড়িটা অফ করব রিমোট দিয়ে। আচ্ছা, অফ করেন। এই অফ করলাম, অফ হয়ে গেল। এখন আমি গাড়িটা লক করে দেব। লক করবেন? আচ্ছা, এখন লক হয়ে গেছে। এখন চোর আইসা এটারে টাচ করবে। টাচ দিলে এরকম শব্দ করবে? হ্যাঁ, অটোমেটিকলি। এই যে, ওরে ভাই, আসলেই তো হাই সিকিউরিটি। হ্যাঁ, হাই সিকিউরিটি ভাই, এটা কাজে বাস্তবায়ন। আমার অনুমতি ছাড়া যদি কেউ গাড়ি ধরে তাহলে গাড়ি শব্দ করবে? হ্যাঁ, এটা অটোমেটিকলি অ্যালার্ম বাজতে থাকবে। অ্যালার্ম বাজতে থাকবে? জি, এই যে এরকম হুইসেল দিতে থাকবে। অস্থির জিনিস তো ভাই, অস্থির। আমি ধরেন এই গাড়িটা আমি রাস্তার সাইডে রেখে গেলে আমি বাসায় গেলাম, বাসায় যে হলো আমি খেতে গেলাম বা একটু রেস্ট করতে গেলাম। আচ্ছা, হ্যাঁ, মনের বলে আমি গাড়িটা রেখে গেলাম, তবে লক করে গেলাম। কিন্তু যদি চোর আইসা যদি বা কেউ যদি মনের করে যে গাড়িটা নেওয়ার চেষ্টা করে, চুরি করার চেষ্টা করে, কিন্তু পারবে না নিতে, কারণ হচ্ছে গাড়িটা লক করা আছে। আচ্ছা, ঠিক আছে, ধরলে এরকম হুইসেল দিবে? হ্যাঁ, এরকম হুইসেল দিবে। আচ্ছা আচ্ছা, সবগুলা গাড়ি। তো রাসেল ভাই, গাড়িগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন? হ্যাঁ ভাই, বাংলাদেশের ৬৬ জেলায় যে কোনো জায়গায় এই গাড়িটা আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন? কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, এটা কোনো ঝামেলা নাই। আর আপনার ভিডিও যারা দেখে আসবে খুচরা নেওয়ার জন্য, আমরা তাদের জন্য একটা ডিসকাউন্ট দিব। একটা ডিসকাউন্ট থাকবে? এটা সুযোগ সুবিধা, ভিডিও রেফারেন্স দেখাতে হবে, জাস্ট একটা স্ক্রিনশট অথবা ভিডিও নিয়ে আসলে হবে। ভিডিও, জি জি জি। আচ্ছা, তো দর্শক এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে কিন্তু একেবারে আপডেট কালেকশন কিন্তু আসছে জিজাজুর এই গাড়িটা। তো জিজাজুর গাড়ির পাশাপাশি কিন্তু ইবিকোর এই গাড়িগুলো কিন্তু একেবারে লেটেস্ট মডেল, আপডেট ভার্সন, ঠিক আছে? তো এগুলো কিন্তু চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা বৃদ্ধ বাবা আছে, চাচা আছে, জ্যাঠা আছে, কাউকে চাইলে আপনারা এগুলো গিফট হিসাবে দিতে পারেন। স্পেশাল গিফট হয়ে যাবে তার লাইফের। তো ভিডিওটি আর বাড়াবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।